চপ সিঙ্গারা বা পকোড়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে মূলো দিয়ে এই মুচমুচে বড়াটা বানিয়ে দেখুন। যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মূলো। এবার এই মূলোটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তারপর এগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন প্রথমে আমি ভালো করে এই মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। অনেকেই কিন্তু মূলো পছন্দ করে না, আজকে রেসিপিটা দেখার পর একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা খেতে চায় না তারাও কিন্তু কাড়াকাড়ি করবে, খুবই সুন্দর হয় খেতে বন্ধুরা। দেখুন দুটো মূলকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এরকম একটা ছোট গ্রেটার। এবার এই গ্রেটারটার সাহায্যে আমি মূলগুলোকে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছোট ছোট কুচি করে কেটেও নিতে পারেন, বা অল্প একটু সিদ্ধ করে হাত দিয়ে চটকেও নিতে পারেন। তবে এই রেসিপিটা কিন্তু এইভাবে গ্রেট করে নিলেই বেশ ভালো হবে। দেখুন ঠিক এইভাবে গ্রেট করে নেব, তাহলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। এবার দুটো মূলকেই এইভাবে আমি গ্রেট করে নিয়ে আসছি। সব মূলগুলোকে দেখুন একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে সব মূলোটাকে আমি ঢেলে নিচ্ছি। আর আপনারা চাইলে এই মূলোটাকে জলটাকে কিন্তু বের করে দিতে পারেন, আমি কিন্তু আর করিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, দুটো কাঁচা লঙ্কা একটু ছোট ছোট কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজ ছাড়া বানাতে চান অবশ্যই দিতে পারেন, তবে যেহেতু মূলো একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। এবার দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ মতো জিরের গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, আপনারা ঝালটা অবশ্যই নিজেদের মতো এখানে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা, দিলে খুবই চটপটা লাগবে খেতে। এবার বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 5 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 3 চামচ মতো চালের গুঁড়ো। তো বন্ধুরা, চালের গুঁড়ো যদি না থাকে অল্প একটুখানি সুজিও দিয়ে দিতে পারেন, বা যদি সুজিও না থাকে তাহলে 1/2 চামচের মতো একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে একসাথে একটু শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব। আমি কিন্তু একটুও জল দেবো না, যেহেতু মূলোটার মধ্যে জল ছিল, আমি কিন্তু সেটা থেকে জল চিপে ফেলে দিইনি, তাই এখানে কিন্তু একটুও জল দিতে হবে না। তো বন্ধুরা, আপনারা একটু ভালো করে শুকনো অবস্থায় মেখে নেবেন। তারপর যদি দেখেন এখানে জল লাগছে, তখন অল্প অল্প একটু জল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল দেবো না, যেহেতু মূলোটায় জল আছে, পেঁয়াজটায় জল আছে, সবজি থেকে অনেকটাই জল বেরোবে, তাতেই কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে মাখা হয়ে যাবে। আর আপনারা যদি প্রথমেই বেশি জল দিয়ে দেন তখন কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু 1 ফোঁটাও এখানে জল দিইনি। আর এটা যখন দেখবেন হাতের মধ্যে এইভাবে দলা পাকানো যাচ্ছে, তখন ভাববেন এই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। এবার দেখুন তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি। এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাটারটার মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে পেঁয়াজের মতো করেও দিয়ে দিতে, তাতেও কিন্তু বেশ মুচমুচে লাগবে খেতে। আমি এইভাবে গোল গোল করে একটু বড়ার মতো করে দিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপর থেকে রং ধরে যাবে আর ভেতর পর্যন্ত কাঁচা থেকে যাবে, ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু খুবই মুচমুচে লাগবে খেতে। বন্ধুরা, প্রত্যেকটা দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এইভাবেই আমার সাথে থাকবেন। এবার দেখুন বড়াগুলো কিন্তু আমার 1 ফিট করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এইভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর 1 ফিট করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর বেশ ফুলে ফুলেও উঠেছে। এইভাবেই কিন্তু একটু কালার করে ভেজে নেবেন, তাহলে খুবই মুচমুচে হবে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো মূলো দিয়ে কিন্তু অবশ্যই এই বড়াটা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি দেখুন। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে।
বাকি বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোও দেখে বুঝতে পারছেন একই রকমভাবে ভেজে নিয়েছি, একদম ফুলে ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখেই বুঝতে পারছেন। আর খুবই সহজ, মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে। আর খেতে হবে সেরার সেরা। যারা কিন্তু খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, নামানো মাত্র প্লেট খালি হয়ে যাবে। বাচ্চারা তো খুবই মজা করে খাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।